কচুর ফুল তোমরা অনেকেই হয়তো রান্না করে খেয়েছো, আমিও খেয়েছি, তবে অনেক ছোটোবেলায়, নিজে কখনো রান্না করিনি। তো আজকে বাগানে চলে এলাম কচুর শাক তুলবো বলে। প্রচুর কচুর শাক হয়েছে, তো নিজের বাড়ির গাছের কচুর শাক তুলে নিয়ে এসে রান্না করা। আর আমার বাড়ির গাছে কচুর এই শাক ভীষণ মিষ্টি, একটুও গাল ধরে না। তো আজকে তুলে নিয়ে এসেছি, সবসময়ই তুলে খাওয়া হয়, তো আজকে এই কারণে দেখালাম যে কচুর শাক পেয়েছি, সাথে অনেক ফুল। তো সেই ফুলগুলো আজকে রান্না করব। তোমরা কি কোন রেসিপিতে রান্না করো আমি জানি না, তবে আমি আজকে নিজের মতন করে একটু রান্না করব। একেবারে কোনো চিংড়ি মাছ বা মাছের মাথা এরকম দিয়ে খাওয়া যায়, তবে আমি শুধু পেঁয়াজ রসুন দিয়েই করব। এই যে দেখো, আমার বিল্লি বাচ্চারাও আমার সাথে সাথে বেরিয়ে পড়েছে, পায়ে দৌড়ে দৌড়ে গেল। স্নো, এই যে দেখো, ভিজে সাথে সাথে জায়গায় শুয়ে আছে, সব খেলাধুলো করে এই উঠোনে। তুই এখানে শুয়েছিস কেন জলের মধ্যে? ঠান্ডা, ভিজে, চোখ দিয়ে জল পড়ছে, তারপরও কিরে স্নো, স্নো, এই দেখো সব বদমাইশি করছে কোথায় গিয়ে, ওইখানে পাতার মধ্যে ঢুকছে, যা তা করে এরা, বুঝেছে? ডিব্বা, এর নাম ডিব্বা। ডিব্বা বাইরে থাকলে ওরা এত আনন্দ পায়, এই যে পাই দৌড়ে দৌড়ে এলো। এই যে সিম্বা অ্যাটাক করবে, সিম্বা এই যে দেখো রেডি হয়েছে ওর ঘাড়ের উপর। ও বাবা, ট্যাঙ্গো আছে ওখানে, এখানে ট্যাঙ্গো আছে। এই যে এটা ট্যাঙ্গো, এটা সিম্বা, এটা স্নো, হচ্ছে ডিব্বা, এটা পাই। আর ম্যাঙ্গো চোকো, ম্যাঙ্গো কাল থেকে আসছে না, কোথায় গেছে? ম্যাঙ্গো চোকো আর হচ্ছে হানি। তো বেশ অনেকটা কচুর শাক নিয়ে এসেছি, সাথে অনেক ফুলও পেয়েছি। তো আজকে কচুর ফুলগুলো রান্না করব, আর শাক তো রান্না করবই। তো কেমন লাগে খেতে, একটু ভয় ভয় করছে যে গাল ধরে নাকি। তো একদম বড় বড়, কি সুন্দর দেখতে লাগছে। তো চলো রান্নাটা শুরু করি, কেটে কুটে নিয়ে। তো প্রথমেই কচুর ফুলগুলোকে এইভাবে কেটে নিয়েছি রিং রিং করে। ভেতরে একটা ফুলের মতো থাকে, সেটাকে বাদ দিয়ে দিতে হবে। আর তারপরে একটু ভাপিয়ে নিয়েছি জলে। এদিকে সামান্য তেল দেব। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে কালো জিরে পড়ে গেল, তারপরে পেঁয়াজ আর রসুন এই দিয়ে একটুখানি পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধ করা যে কচুর ফুলগুলো রয়েছে সেগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেওয়া। বিশেষ কিছুই এতে লাগে না। হ্যাঁ, এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া যায়, তারপরে কেউ নারকেল দিয়েও করেন নিরামিষ, আবার নারকেল কোড়া, আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়েও খাওয়া যায়। তবে আমি আজকে একেবারে সিম্পল এই রসুন, পেঁয়াজ আর হচ্ছে একটু হলুদ, নুন, মিষ্টি, ব্যাস এই দিয়ে কচুর শাকটা ভাজা ভাজা করলেই, কচুর শাক নয় সরি, কচুর ফুল এবারে সিদ্ধ করে রেখেছি। এই কচুর ফুলগুলো কি হলুদ, কি সুন্দর রং দেখো, এটা দিয়ে দিলাম। একেবারে যে সামান্য জলটা রয়েছে এর মধ্যে, এটা শুকিয়ে গেলে ভাজা ভাজা করে নামিয়ে নেওয়া। আর একদম শেষে একটুখানি মিষ্টি আর স্বাদের জন্য একটু লেবুর রস দিয়ে দেবো, কারণ যদি গলা ধরে, একটা তো ভয় কাজ করে, সেই জন্য ওই লেবুর রসটা দিলে যদি গলা ধরে সেটা কেটে যাবে। এই হলুদ পড়ে গেল, আর বিশেষ কিছুই লাগবে না। যদি যারা বললাম চিংড়ি মাছ, মাছের মাথা, এগুলো তো দেওয়া যেতেই পারে, বা একটু চিনি দিলাম স্বাদের জন্য। আর নারকেল কোড়া দিয়েও এটা কিন্তু করা যেতে পারে। আর তোমরা কিভাবে খাও যদি জানাও, তাহলে আমি সেইভাবে করে দেখব। ব্যাস লেবুর রস দিয়ে দিলাম, হয়ে গেল কচুর শাক। দেখেছো, বারবার কচুর শাক বলতে বলতে কচুর শাকই বলে ফেলছি, কচুর ফুল।
তো একদম সোজা সাপটা রান্না, একদম রেডি। কচুর ফুল ভাজা আর কি। আর কচুর ফুলের যে ভেতরের একটা অংশ থাকে সেটাও আমি একটু সিদ্ধ করলাম কয়েকটা। আমার যে হেল্পিং হ্যান্ড রয়েছে সে বললো এটাও খাওয়া যায়, তো আমি দেখলাম এটা খেতে কেমন, তো সিদ্ধ বসিয়েছি। এই যে রেডি হয়ে গেল। আজকে ছিল পার্শে মাছ একদম কালো জিরে দিয়ে, ডাল, মুসুর ডাল, আর ভেন্ডি কুমড়ো পোস্ত দিয়ে, আর কচুর ফুল নিলাম, আর ডিমের কারি ছিল। এবার মেখে খাওয়ার পালা। কেমন হয়েছে সেটা দেখতে হবে। গরম ভাত, বাহ! হ্যাঁ, খাওয়াটা তো দেখাতে পারলাম না, তবে কিন্তু দারুণ হয়েছে। কচুর ফুলটা সিদ্ধ করার সময় একটুখানি নুন দিয়েছিলাম। তো যাই হোক, এই হচ্ছে আজকের কচুর ফুলের রেসিপি। খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। নেক্সট টাইম আবার অন্য কোনোভাবে রান্না করে খাওয়ার ইচ্ছা রইল। যেহেতু বাড়ির গাছের কচুর শাক, কচুর ফুল শাক সবই পাওয়া যায়, তো আরেকদিন করা যেতেই পারে।